হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, আর মেহুকেও কিন্তু এদিকে বিস্কুট খাচ্ছে। বিস্কুটতে খেলা করছিল বেশি। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই মানে সকালবেলা বাড়ি চলে যাবে, তো চা খেয়েই কিন্তু চলে যাবে। তো এইগুলো কিন্তু পেঁপেগুলো ছেড়ে দিচ্ছে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু এগুলো বাড়ি নিয়ে যাবে। আর মানে এই আমাদের গাছটা অনেকই পেঁপে হয়েছে, আর আমার তো পেঁপে একদমই ভালো লাগে না। আর এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, কারণ সকালে কিন্তু মিস্ত্রিগুলো চলে এসছে। আর তোমার দাদাভাই না মানে বাড়ি না যেতে পারলে ওর মানে মনটা এখানে টিকছে না, বলছে কখন যাব। কিন্তু মনটা একটু খারাপও হয়ে গেছে যে বউকে তারপরে মেয়েকে রেখে যাচ্ছে। কারণ আমি জানো তো আমাদের বিয়ের পরে খুবই কম মানে আমরা খুবই কম আলাদা থেকেছি, সবসময় আমরা একসাথেই থাকি। যখন আমি আমার আমার বাপের বাড়ি আসি তখন তোমার দাদাভাই আসে, আবার আমার সাথেই যায়, মানে এরকম একটা যে অনেকে আছে না যে একা বউ চলে আসে, আমি কিন্তু ওরকম আমাদের মধ্যে ওরকম কোনো সময় হয়নি। আর এই দেখো মেহু কিন্তু টাটা দিচ্ছে, আর মেহু কিন্তু ওদিকে ওর পাপাকে টাটা দিচ্ছিল। মানে মনটা একটু খারাপ লাগছে, আবার এদিকে তো কাজও তো বাড়িতে চলছে, আর যেতেও তো হবে। আর আমি তো কদিন থাকবোই, কারণ আমি তো বাইরে মানে ছত্তিশগড় থেকে এসে আমি থাকিনি বাড়িতে, মানে 2 দিন ছিলাম। তো এখানে কিছুদিন থাকবো, তারপরে আবার চলে যাবো শ্বশুরবাড়িতে। আর এই দেখো মেহু কিন্তু অবাক করে তাকিয়েছে যে পাপা আমার কোথায় যাচ্ছে। ও তো বুঝতে পারছে না যে পাপা কিন্তু ওকে ছেড়ে চলে যাচ্ছে। আর বাড়িতে এসে মেহুর জন্য করছি কিন্তু সুজি রান্না। তো ওর জন্য তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি আসার সময় ওর কোনো খাবারই আনি, সব দিদাবাড়ি রেখে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা কিন্তু বাটার, মানে বাটার বাড়িতে বানানো বাটার। তো সেটা দিয়ে কিন্তু মা ঘি করে। তা আমি কিন্তু তোমাদের একদিন শর্ট ব্লগে দিয়ে দেবো যে কেমন করে আমার মা ঘি করে। মানে সবাই তো সর দিয়ে ঘি করে, কিন্তু এইভাবে ঘিটা করলে আর বেশি সহজ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আর দেখো আমাদের কিন্তু ঘিটা হয়ে গেছে, আর একটু মানে অল্প একটু হলেই কিন্তু ঘিটা পুরো রেডি হয়ে যাবে। আর একটা জিনিস দেবে, এই দেখো মেহুর ঘুমানোর অবস্থা দেখো। আমি এখন স্নান করতে যাব, এসে দেখি আমার ম্যাডাম এইভাবে উবুর হয়ে ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু এরকম কোনো সময় ঘুমায় না, আজ কি হলো কে জানে এইভাবে ঘুমিয়ে পড়েছে। আমরা তো দেখে সবাই হাসাহাসি করছিলাম যে এটা আবার কেমন ঘুম। তো আমি কিন্তু স্নান করে এসে এখন কিন্তু দিয়ে দেবো পুজো। তো মা বলছে তুই একটু পুজোটা দিয়ে দে, কারণ রান্না করতে করতে অনেকটাই মানে বেলা হয়ে গেছে। আজকে আমার মার রান্নাটাও হয়নি। এই যে পুজোটা দিয়ে দিচ্ছে, আর মেহু কিন্তু দিকে ঘুমাচ্ছে। তো ঘুমাতে আর ম্যাডাম কী হয়েছে, উঠে গেছে। তো ওকে স্নান মা করিয়ে দিল, আর আমি কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি। আর এই যে জানো তো মানে মেহু যখন ঘুমায় না সব কিছু মানে কাসর ঘন্টা সব বাজাতে ভয়, কিন্তু মেহু তো উঠে গেছিলো। বললাম ঠিক আছে একটু বাজিয়েই দিই। আর এই দেখো আমি কিন্তু মেহুকে কিন্তু তাপটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার রোজ এখন ভিডিও দেওয়াই হচ্ছে না, তোমরা কিন্তু প্লিজ ম্যানেজ করে নিও। তো পরে কিন্তু রোজ ভিডিও